আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি এসএম তামান্না, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। চিকেন দিয়ে আজকে বরবটি রান্না করব, চিকেনের হাড় মাংস নিয়ে। এই তো অ্যাকচুয়ালি আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হাফ হয়ে এসেছে। তারপর একটা একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে এলে আমি দিয়ে দেব একটা আস্ত রসুন, গ্রেটার দিয়ে গ্রেট করে। তারপর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। রসুনটা ব্রাউনি হয়ে এলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব আদা গ্রেটার দিয়ে গ্রেট করা, প্রায় 1 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি। এই তো ভালোভাবে এবার মশলাগুলোকে নাড়িয়ে নেব। একটু লো আছে আমি রান্না করি, তার জন্য একটু লেট হয়। তারপর আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এই তো ভালোভাবে নাড়িয়ে নিলাম, সব কিছুর সাথে লবণটা যেন মিক্স হয়ে যায়, এর জন্য ভালোভাবে নাড়িয়ে নিলাম। এই তো পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিয়েছি, প্রায় 1/2 টিস্পুনের মতো। তারপর 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আজকে আমার গলায় একটু সমস্যা আসছে, যার জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। এই তো আমার ধনিয়া গুঁড়োটা দিয়ে দেওয়া হয়েছে। ধনিয়া গুঁড়ো 1 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি। আমার মশলাটা একটু নিচে লেগে যাচ্ছে, তার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো মশলাটা কষানো হয়ে এলে আমি একটু 5 ফোড়ন দিয়ে দেব। এই তো আমি 5 ফোড়ন দিয়ে নাড়িয়ে নিলাম। কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনের হাড়ের মাংস দিয়ে দেব। এই তো ভালোভাবে নাড়িয়ে নিলাম। ভালোভাবে নাড়িয়ে নেওয়া হয়ে এলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো কিছুক্ষণ পরে এসে আবার ঢাকনা খুলে আবার নাড়িয়ে দেব। এই তো ভালোভাবে নাড়িয়ে নিলাম। ভালোভাবে নাড়ানো হয়ে এলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে আবার এগুলো নাড়িয়ে নেব এবং একটু পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন একটু নিচে লেগে যাচ্ছে মনে হচ্ছে। এই তো ভালোভাবে নাড়িয়ে দিলাম। আমি ফাঁকে একটু পানি দিয়েছি, যেটা আপনাদের দেখানো হয়নি। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি বরবটিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে পুরো ভিডিওটা ভালোভাবে দেখানো হয়নি। আমি ফাঁকে ফাঁকে কিছু পানি দিয়েছিলাম, এখন না, চিকেনটা কষানোর জন্য। এই তো আমার বরবটি থেকে অনেক পানি বের হয়েছে মাশাআল্লাহ। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে নাড়িয়ে। কিছুক্ষণ পর আবার এসে নাড়িয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে হয়েছে। ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে অনেকটা কমে গিয়েছে বরবটি। প্রথমে মনে হয়েছে অনেকটা কড়াইয়ে পুরো ভরে গেছে। তারপর আবার ঢাকনা তুলে নাড়িয়ে দিলাম। এই তো পরিমাণ মতো পানিটাও দিয়ে দিয়েছি ঝোল। এখনই আমার রান্না শেষ হওয়ার পথে চলে এসেছে। এবার একটু আমি হাই হিটে রান্না করব, চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। এই তো কিছুক্ষণ পরে এসে দেখুন আমার রান্নার ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটাও। এই যে দেখুন,
তো এখন আমরা দুপুরে খাবার খাবো, সাথে আমি একটি ডালও রান্না করেছি আলু দিয়ে। এই তো আমাদের সিম্পল খাবার। থ্যাংকস ফর ওয়াচিং। আর আজকে অনেক দিন পর আমার মেয়েটাকে নিয়ে স্কুলে গিয়েছি। ও অসুস্থ ছিল, যার জন্য স্কুলে যেতে পারেনি। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। জানি না কেন 2 দিন পর পর অসুস্থ হয়ে যায়, হয়তো আল্লাহর সুন্দর এটা। এই তো আমার মেয়েটা দৌড়ে দৌড়ে বাসার দিকে এগোচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে বা মানুষের মতো মানুষ হতে পারে। ওকে, আল্লাহ হাফিজ।